নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফড়ঙ্গে বানিয়ে নেব খুব কম সময়ে আর কম খরচে লোটে মাছের একটা দুর্দান্ত জিভে জল আনা রেসিপি, লোটে মাছের বাটি চচ্চড়ি। আসুন তাহলে শিখে নিই আজকের রেসিপি, লোটে মাছের বাটি চচ্চড়ি। প্রথমেই আমরা যেটা করব, একটা পেস্ট বানিয়ে নেব। আমি এর জন্য নিয়েছি 6 থেকে 8টা রসুন, তবে আমি রসুনগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি, তাই 6 থেকে 8টা নিয়েছি। আর আদা নিয়েছি 3 থেকে 4 পিস 1 ইঞ্চি সাইজের। আর নিলাম কাঁচা লঙ্কা 5 থেকে 6টা, আর খানিকটা ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। অল্প নিয়ে নিলাম লবণ, আর অল্প জল দিয়ে প্রথমেই এটা একটা আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট কিন্তু ফাইন বানাবেন না, একটু যেন দেখুন ঠিক একটু গোটা গোটা যেন থাকে। এরপরেই যেটা করতে হবে, লোটে মাছ আমি নিয়েছি 350 গ্রামের মতো, সেটা ভালো করে একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম। আমি মাঝারি সাইজের লোটে মাছ নিয়েছি, সেজন্য গোটা গোটাই রেখেছি। হাতে প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, তাহলে গন্ধটা লাগবে না। আর লবণ প্রথমে দিয়ে বেশ ভালো করে লোটে মাছগুলোকে দেখুন আমি এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। আর লোটে মাছ কিন্তু খুব নরম মাছ হয়, সেজন্য খুব সাবধানে লবণটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ দিয়ে একইভাবে যেমন করে লবণ মাখালাম, সেরকম করে হলুদও মাছগুলোতে মাখিয়ে নেব। আর যদি আপনারা বড় সাইজের লোটে মাছ কেনেন, তাহলে এটা হাফ হাফ করে নিতে পারেন। আমি যেহেতু ছোট সাইজের পেয়েছিলাম, সেই জন্য আমি গোটাই রেখেছি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, যেহেতু আমরা বানাবো বাটি চচ্চড়ি, সেই জন্য বাটির মধ্যে সমস্ত লোটে মাছ যেগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে পেস্টটা বানিয়েছিলাম, বড় চামচের 2 চামচ, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ, যেটা 1/4 কাপ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি একটা ছোট টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর একটা ছোট্ট আলু দেখুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সব কিছু দেওয়ার পরে নিয়ে নিচ্ছি লাল আর সবুজ কাঁচা পাকা লঙ্কা। একটু লঙ্কাটা বেশি লাগবে, 3 থেকে 4টা, অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন নিয়ে নিচ্ছি লবণ, আর নিয়ে নিলাম হলুদ 1/4 চামচ। তার সঙ্গে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ঝাল হবে না, হাফ চামচের মতো, রংটা খুব ভালো হবে। আর নিতে হবে সর্ষের তেল 1/4 কাপ। প্রথমে আমি 3 ভাগ সর্ষের তেলটা দিয়ে দিলাম, তারপরে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর বাকি সর্ষের তেলটা আমি আবার পরে দেব। আর যখন এই সমস্ত কিছু মশলা দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে যখন এটাকে মাখাবেন, অবশ্যই চামচে করে মাখানোর চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে মাছটা খুব নরম, ভেঙে যেতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে তেল বা মশলা যেটা আমরা দিয়েছি, তাহলে হাতে লেগে যেতে পারে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর বন্ধুরা ঢাকা খুলে ফেরত এলাম, আর একবার হালকা ভাবে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে যে মিশ্রণটা লোটে মাছে রেখেছিলাম, সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন ওভেন কিন্তু আমি জ্বালাইনি, দেখেছেন কড়াইয়ের মধ্যে এটা ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। আর বাকি যে সর্ষের তেলটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। আর লোটে মাছ যেহেতু নরম মাছ, সেই জন্য বেশি ঘাঁটাঘাঁটি চলবে না। এখন আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নিলাম। এখন 10 মিনিট পরে ফেরত এলাম, দেখেছেন কতটা জল বের হয়েছে। এরকম ভাবে একবার নাড়িয়ে দেবেন, খুন্তি ব্যবহারও করবেন না, চামচও ব্যবহার করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। বেশ ভালো করে কড়াইটাকে ধরে একবার নাড়িয়ে দিয়ে দেখুন আলুটা আমি দেখিয়ে দিচ্ছি। না, আমার আলু এখনো কিন্তু সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফেরত এলাম। আঁচ কিন্তু লো ফ্লেমে রাখবেন, এটা অবশ্যই মনে রাখবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন আলু সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের লোটে মাছও সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচো।
লোটে মাছ তো খুব নরম মাছ, সেই জন্য রান্না হতেও তো খুব কমই সময় লাগলো। আশা করি আজকের রান্না লোটে মাছের বাটি চচ্চড়ি আপনাদের খুবই ভালো লেগেছে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবেন গরম গরম ভাতে, সাথে এর জবাব মেলাই ভাত। আর আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর অনেক অনেক শেয়ার করে নেবেন বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধু।